ভুল ইনজেকশনের জেরে প্রসূতির মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালে এসে ব্যাপক বিক্ষোভ দেখান মৃতার পরিজনরা। পরিস্থিতি সামলাতে আসতে হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সকাল থেকে, এবং যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মী মুর্মু কাঁকসার বিদবিহারের বাসিন্দা, তাকে ভর্তি করা হয়েছিল মঙ্গলবার দুর্গাপুর এই মহকুমা হাসপাতালে। মধ্যরাতে তার কিন্তু পেটে প্রচন্ড যন্ত্রণা হয়, এবং যন্ত্রণার পরে তাকে কিন্তু যে সিস্টার ছিলেন সেই সময় তারা কিন্তু তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, এবং ইঞ্জেকশনের পরেই তার কিন্তু কাঁপুনি দিয়ে তার প্রচন্ড জ্বর আসে, এবং তারপরে কিন্তু আজ সকালবেলায় তার মৃত্যু হয়। মৃতার স্বামীর অভিযোগ, প্রসবের পর সুস্থই ছিলেন লক্ষ্মী মুর্মু, কিন্তু বুধবার রাতে পেটে যন্ত্রণার কারণে একটি বিশেষ ইনজেকশন দেওয়ার পরেই স্বাস্থ্যের অবনতি শুরু হয় প্রসূতির। নর্মালি ছিল, বাচ্চাও ঠিক ছিল, সব পেশেন্টও ভালো ছিল। তারপর আজ এই সকালে এরকম হাসপাতাল থেকে জানালো আপনাদেরকে? হাসপাতাল থেকে জানায়নি, আমাদের লোক ছিল। ওই ইনজেকশনে শুধু মৃত প্রসূতিই নয়, তার ওয়ার্ডে থাকা বাকি মায়েদেরও শারীরিক সমস্যা দেখা দিয়েছিল বলে দাবি মৃতার পরিজনদের। আমার ব্যায়ামটা ছিল, বলছে রাত্রে ভালো ছিল, ওই ইঞ্জেকশন দিল, তখন সব রুমগুলোতেই সবাই ছটফট করছে। ওই ইঞ্জেকশন দেওয়ার পর থেকে অনেকে ছটফট করছে। তখন ডাক্তাররা ছিল না? ডাক্তার ছিল না। সকালে ট্রিটমেন্ট ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারে কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে আপনাদের পেশেন্ট। আপনারা এসে জানতে পারলেন? আপনারা এসে জানতে পারলেন? এসে জানতে পারলেন? এইসব ঘটনার কারণেই তদন্ত দাবি করছে মৃতার পরিবার। স্থানীয় রাজনৈতিক নেতারাও মৃতার পরিবারের পাশে দাঁড়িয়েছে। যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না, কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা শুনেছি। ফলে টোটালটা একটা প্রপার ইনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাননি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার, তবে মৃত্যুর কারণ অনুসন্ধানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে আমাদের। ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হবে, কারোর মৃত্যু হবে না, এটুকু করলাম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয়, এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। গোটা ঘটনায় রাজ্যের গোটা চিকিৎসা ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছে বিজেপি। সেই স্বাস্থ্যের যে পরিকাঠামো পশ্চিমবঙ্গের বুকে, সেই পরিকাঠামোর অবস্থা অত্যন্ত খারাপ। আজকে দুর্গাপুরের বুকে তা আবার প্রমাণিত হলো। কিছুদিন আগেই সরকারি হাসপাতালে ভেজাল সেলাইনের জেরে প্রসূতির মৃত্যুর অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর হাসপাতালে ওষুধের গুণমান শোধরাতে বেশ কিছু সদর্থক পদক্ষেপ নিয়েছিল রাজ্য। দুর্গাপুর মহকুমার এই ঘটনার জেরে ফের নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধন রোজের রিপোর্ট, NKTV বাংলা।